বিকেল বাজে প্রায় 3:30টার দিকে। এখন দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জানলাটা খুলেই দেখি এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর বৃষ্টি তো আমার দেখতে খুবই ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে বৃষ্টিতে ভিজতে পারবো না। তো চলো বৃষ্টিটা দেখে নেওয়া যাক। চলুন, বৃষ্টি যেই হয়েছে অমনি মেন গেট খুলতে ছুট দিয়েছি। আর বৃষ্টিটা দেখুন, জানলা থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের গেটটা খুলে দিলে সামনে বৃষ্টিতে এত ভালো লাগবে, আপনার মনটা পুরো পাগল হয়ে যাবে। আমার তো যে ভালো লাগে বৃষ্টি দেখতে, খুবই ভালো লাগে। এদিকে দেখুন আমি মন দিয়ে খুব বৃষ্টি দেখছি, আর বৃষ্টি দেখতে খুব ভালোই লাগছে। রিমঝিম বৃষ্টি হচ্ছে, দেখুন আপনাদেরও দেখাচ্ছি কত ভালো লাগবে। जमशेदपुर का बारिश देखो, बहुत सुंदर है नज़ारा। अरे मत भीजा बारिश में। हाय मत भीजा। जमशेदपुर में बारिश में भीग रहे हैं दोनों दोस्त। ये क्या आया है, हम अच्छा से एडिट कर देंगे, ठीक है? हाँ एडिट करना है तो ठीक है, दोनों एक साथ करो। हाँ না ঠান্ডা লেগে জ্বর হবে। बाप रे बारिश देखो, पूरा पानी देखो। वो भी भीगेगा। बाप रे महादेव भर गया है उसको। महादेव भर हो गया। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে ওরা ভিজছে, আর একটা গানও বৃষ্টির দিনে, বৃষ্টির গানে ওরা নাচছে 3 বোন মিলে। আর সত্যি খুব ভালো লাগছে, আর আমারও খুব ভালো লাগছে, আর সত্যি আমিও খুব এনজয় করছি সময়টাকে। কিন্তু শুধু ভিজতে পারছি না, বৃষ্টিতে খুব মিস করছি। কারণ এই কারণে আমি ভিজতে পারছি না যে আমি ভিজে গেলে যদি আমার ঠান্ডা জল লাগে তাহলে আমার মেয়েটাকে কে দেখবে, আর ঘরের প্রতি একটা তো আমার দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলোর জন্যই হয়তো আমি আর ভিজতে পারছি না। মানে এইগুলো যে আমাদের ছোট ছোট ত্যাগগুলো কেউ বুঝতে পারে না। এদিকে আমার মেয়েকে কতবার করে না না বললাম, তবু বলছে আমি একটু ভিজবো একটু ভিজবো। এই সময় দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, তো আমার মেয়েকে আর সামলাতে পারলাম না, উনি তো চলেই গেলেন বৃষ্টি দেখতে। তো একবার তো কান্নাকাটি করেই দিলাম, একটু পা ভিজে আবার চলে আসলাম। দেখুন ওরা কিন্তু খুব সুন্দর একটা গানে নাচছে শাহরুখ খানের, ঠিক আছে। আমার তো খুব সুন্দর লাগছে বৃষ্টি দেখতে, কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগছে। ওরা তো বলছে আন্টি ভিডিও বানাও, মানে আমাকে ওরা আন্টিই বলে, কিন্তু হ্যাঁ
বেশি হয়তো ওদের থেকে আমার বেশি বয়স না, কিন্তু হ্যাঁ ওই প্রথম থেকে বলে এসে তো ওটাই বলছে। এদিকে দেখুন দুই বোনের গানের স্টেপগুলো দেখুন, মানে নাচের স্টেপগুলো এত ভালো, আমার তো খুবই ভালো লাগছে। হয়তো কোনো কথা বলতে বলতে অনেক কথাই ভুল বলে দিচ্ছি, কারণ কোনোগুলো তো আমি স্ক্রিপ্ট লিখে বলছি না, মন থেকেই বলছি, যেটা নিজে ফিল করছি ওটাই বলছি। আপনাদের সঙ্গে অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু যে সময় মন করে সেই সময় আমি ভয়েসটা দিই না, আর যে সময় ভয়েস দিই সেই সময় আমি কী মানে বলতে চাই ওগুলো আমি ভুলে যাই। তো এইভাবে আর বলা যায় না। ওরা কিন্তু খুব সুন্দর নাচছে, ভিডিও বানাচ্ছে। সত্যি বলছি আমারও খুব ইচ্ছে করছে। ছোটোবেলা আমিও খুব বৃষ্টিতে ভিজেছি, খুব আনন্দ করেছি, কিন্তু হ্যাঁ এখন তো আর বৃষ্টিতে সেভাবে ভেজা হয়নি। প্রায় 6 বছর হয়ে গেল, কারণ বর প্রচুর বকে বৃষ্টিতে ভিজলে, আর আমার এমনিতেই একটু ঠান্ডা লেগে যায়। আর মেয়ে তো একদম মানছে না, এখন বলছে মা একটু যাই, বৃষ্টি এখন কমে গেছে। তোকে বললাম হ্যাঁ একটু ভিজে আয়। মেয়েটা কিন্তু আমার খুব কথা শোনে। ও যখন প্রচুর বৃষ্টি তখন কিন্তু যায়নি, একটু কমতেই ও কিন্তু একটু গেছে। আর ওকে নিয়েও দেখুন কিভাবে ওরা ঘোরাচ্ছে বৃষ্টিতে, মানে একটু অনেক কমে গেছে বৃষ্টিটা এখন। तुमको पाया हूँ तो ऐसे खोया हूँ। बैकग्राउंड अच्छा नहीं लग रहा है, तो ठीक ठाक है। बैकग्राउंड अच्छा नहीं लग रहा है। কি খাচ্ছ? বেনানা ভালো, খাও। মাম্মা বেনানা খাচ্ছে, মাম্মাকে বেনানা খেতে ভালো লাগে। টেস্টি টেস্টি। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল, মানে ওর জামা পুরো ভিজে গিয়েছিল, মাথাটা অতটা ভিজেনি। আর দেখুন ভিজে যাওয়ার পর আমি ওকে পা হাত পুরো মুছে দিয়ে, গা মুছে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে একটা কলা দিয়েছিলাম। তুমি এগুলো কি বানাচ্ছ? আমি হ্যাঁ আমি দিয়ে বগুলো আমি খেলছি। তুমি এগুলো খেলছো? ভালো করে বলো, এটা কেমন বলছো? আমি এমনি বুঝতে পারছি। এগুলো খেলছি। পা দিয়ে দেখাচ্ছ আমাকে। তুমি এগুলো কি করছো? এগুলো কেমন বানাচ্ছো? এগুলো ভালো, এমনি 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 হাঁটছে দেখো। টুকু 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 টুকু। হ্যাঁ দেখো, এই দেখো মাম্মা বাড়ি বানাতে শিখে গেছে। ও দোতলা বাড়ি বানাচ্ছে মাম্মা, হ্যাঁ না? একটা ইয়েলো একটা পিঙ্ক, তাই না? সোনামা আমার বাড়ি বানাচ্ছে। কে কে থাকবে বাড়িতে বলো বলো? তুমি থাকবে, আমি থাকবো, আর বাবার জন্য একটা বাড়ি বানিয়ে দিই। আচ্ছা তুমি থাকবে আমি থাকবো, তাই তো? হ্যাঁ, আর দাদু ঠাম্মা মা আমি শানু কাকিমা। আচ্ছা এই ছোট্ট ঘরে আর ভাই থাকবে না? ভাই বি থাকবে। ভাইও থাকবে। না বলেছি কি ভাই জন্য আসবে, ছোট হয়ে ভাইকে এদিকে করকে ঠুকে দিব, তারপরে দেখবে এখানে ভালো সুন্দর আছে। ভাই বলবে কত সুন্দর আছে কর্তা, কেন কেমন বানালে ভাই? আমি নিজে বানাচ্ছি ভাই, তো আমি কিছু না বেবা, তুমি জানবে না, বেরিয়ে যাবে বলবো তো আমার জন্য রান্না না মানে ওর জন্য বেশিরভাগ সময়টাই ও এইগুলো নিয়ে খেলে, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। খুব কমই ওকে আমি ফোন দিই, খুব কম বলতে একদমই ফোন দিই না। বেশিরভাগ সময় ও এইগুলো নিয়েই খেলে। সকালে স্কুল চলে যায়, এসেই তো খেয়ে দিয়ে ঘুম দেয়। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে, কখনো ফ্রুটস খায়, কখনো কলা আপেল বা স্যারেলাক্স
সরি স্যালাক্স এখন দিই না, কমপ্লেন। তো এইসব খায়, তারপর এখানে সে খেলে। কখনো কখনো ওর বাবা ওকে ঘোরাতে নিয়ে যায়, তো সবসময় প্রায় ও খেলতে থাকে নিজের মধ্যেই। ঠিক আছে, এই ব্লগগুলো আমি মেলায় কিনে দিয়েছিলাম, গাজন মেলাতে। তো ওগুলো নিয়ে আগে তো খেলতে পারতো না, কান্নাকাটি করতো, বলছে আমি খেলতে পারি না, কিন্তু এখনও নিজে নিজে খেলতে খেলতে শিখে গেছে। খুব ভালোই খেলে, ভালোই বাড়ি বানায়। এই ব্লকগুলো দিয়ে কখনো ঘর, কখনো টেবিল চেয়ার, ছোট্ট ছোট্ট বাড়ি, অনেক কিছুই বানাতে শিখে গেছে। সন্ধ্যাবেলা দেখুন আমি ডিম বয়েল করেছিলাম, ওর বাবা খাবে আর ও খাবে বলে। আর আমার খুব একটা খেতে ইচ্ছে নেই, তো ও খেলাধুলার পর এখন একটু ডিম সিদ্ধ খেতে বসে গেছে। সবটা তো খেতে পারবে না, ওর বাবার জন্যও করেছি। তো ওর বাবা বলছে যে আমি এখন রান্নাও করছি, তো ওই রান্নার মশলাটা ওর বাবা বললো একটু ওর উপরে দিয়ে দাও, তাহলে নাকি টেস্ট খুব ভালো লাগবে। তাই আমি ডিমগুলোর ওপরে একটু মশলা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।